আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার তথা ঐতিহ্যবাহী শেখগাঁর সিলেট থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি। আমার সিলেট থেকে সংযুক্ত হয়ে প্রতিনিয়তই আপনাদেরকে গুরুত্বপূর্ণ চিকিৎসা বিজ্ঞানের আলোকে গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে উপহার হিসেবে পাঠাচ্ছি। তারই ধারাবাহিকতা রক্ষার্থে এখনও ব্যতিক্রম হবে না, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে পাঠাবো। এই মুহূর্তে যে ভিডিওটা আপলোড করে পাঠাবো সেটার নাম হলো ডেভিড ব্রিথ বা শয়তানের নিঃশ্বাস। এখন ডেভিড ব্রিথ বা শয়তানের নিঃশ্বাস, এটা আমরা অনেকে শুনেছি। এটা কেন হয়, কি কারণে হয়, এটা আমরা একটু বিস্তারিত একটু ডিপলি যাচ্ছি। এই ডেভিড ব্রিথ, শয়তানের নিঃশ্বাস, হ্যাঁ, এটা দিয়ে কিন্তু মানুষকে হিপনোটাইজ করা হয়। হ্যাঁ, অল্প সময়ের জন্য কিন্তু তার মস্তিষ্কে কিন্তু কাজ করে না, যার পরিপ্রেক্ষিতে মস্তিষ্কে কাজ না করার পরিপ্রেক্ষিতে সে হিপনোটাইজ হয়ে যায়। এটাই হিপনোটাইজ, যে তার স্মৃতিশক্তি আর থাকছে না। এই মুহূর্তে তার এই ধরেন গলায় এরকমের, আমার এখানে এটা স্টেথোস্কোপ, তার এখানে আছে একটা নেকলেস। এই নেকলেসটা নিয়ে নিল, সে হাও বললো না, নাও বললো না। তার হাতে আছে এরকমের স্বর্ণের আংটি, এরকমের রূপার আংটি, এরকমের স্বর্ণের আংটি, রূপার আংটি, এভাবে সে নিয়ে যাবে না। এটা সে অনুভবই করবে না যে আমার স্বর্ণের আংটিটা নিয়ে যাচ্ছে, আমার এই রৌপ্য আংটিটা নিয়ে যাচ্ছে, এটা উপলব্ধিই করবে না। হ্যাঁ, তার হাতে ঘড়ি আছে, হ্যাঁ, রোলেক্সের ঘড়ি আছে, হ্যাঁ, তারপরে সে ধরুন এটাও একটা ঘড়ি, ওই কেসিও সোলার, এটা হাত থেকে এরকমের এই কেসিও সোলারটা নিয়ে গেল, সে ওই হাও বলবে না, নাও বলবে না। হ্যাঁ, এটাই শয়তানের চিটা বা ডেভিড ব্রিথ, এটা দিয়া করা হয়। এখন আমি বিজ্ঞানের আলোকে বলবো, বিজ্ঞানের আলোকে যুক্তি দিচ্ছি যেটা কিভাবে করা হয়। আমাদের এই ব্রেনে একটা গুরুত্বপূর্ণ একটা হরমোন আছে। অনেক হরমোনেরই তো নাম শুনলেন, এই হরমোনটার একটু নাম শোনেন। হ্যাঁ, হরমোনটার নাম অ্যাসিটাইল কোলিন। আমি আবার বলছি, হরমোনটার নাম অ্যাসিটাইল কোলিন। এই অ্যাসিটাইল কোলিন হরমোন এটা কিন্তু সবসময় নিঃসৃত হতে থাকে। আর এটা যখন নিঃসৃত হয় তখন আমাদের কানে যে সাউন্ড আসলে তাৎক্ষণিকভাবে কিন্তু এটা ওই ব্রেনে পাঠানো হয়। এই অ্যাসিটাইল কোলাইন কিন্তু এটা কিন্তু সহযোগিতা করে এই তাৎক্ষণিকভাবে একটা সিদ্ধান্ত নিতে, যে আমার এখানে হাড়টা কেটে গেছে, বেলেটে কেটে গেছে, এখন কি করতে হবে, আমার কিন্তু ব্রেনে বলে দেয়। এই বলে দেওয়ার কারণ অ্যাসিটাইল কোলাইন। এই অ্যাসিটাইল কোলাইনেই কিন্তু সহযোগিতা করে, ওটা অ্যাক্টিভ আছে বিদায় আমিও অ্যাক্টিভ আছি, নতুবা রিঅ্যাক্টিভ হয়ে যেতাম। অ্যাক্টিভ আছি, আমি বুঝি যে এখানে স্যাভলন ডেটল বা যে কোনো একটা অ্যান্টিসেপটিক লোশন দিয়ে এটাকে আমাকে স্টেলাইজ করে নিতে হবে। স্টেলাইজ করার পর এখানে একটা গজ দিতে হবে, একটা স্টেলাইজ গজ দিতে হবে। গজ দেওয়ার পরে এটাকে আমি একটা রোলার ব্যান্ডেজ দিয়ে আমি পেঁচিয়ে এটাকে আমি নিরাপদে রাখতে পারি। একটা উদাহরণ দিলাম। এই কাজটা কিন্তু, হ্যাঁ, অ্যাসিটাইল কোলাইনে কিন্তু সহযোগিতা কিন্তু করে। হ্যাঁ, কিন্তু এই ডেভিড বেরিথ বা শয়তানের চিটা, হ্যাঁ, এটা এমন এক ধরনের একটা মেডিসিন, এটা কোন দিয়ে করে এটা নিয়ে আলোচনা করলে আর একটা বড় ভিডিও হয়ে যাবে। এ সম্পর্কে এখন আর আলোচনা করব না। এটাও একটা হিপনোটাইজ, একটা মেডিসিন। ডেভিড ব্রিথ বা শয়তানের নিঃশ্বাস, এটা একটা শরীরের জন্য অহিতকর একটা পদার্থ। এই ডেভিড ব্রিথ অহিতকর একটা পদার্থ হওয়ার পরিপ্রেক্ষিতেই এটাকে বলাই হয় শয়তানের চিটা, শয়তানের নিঃশ্বাস। হ্যাঁ, তো এই শয়তানের নিঃশ্বাস, এটা এটা কিন্তু যখন কেউ কোনো অসাধু লোক আপনার শরীরে প্রবেশ করাবে, হ্যাঁ, তখন এটাকে আমরা বলি চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বা বিজ্ঞানের ভাষায় বলি এসক্লোমাইন। এই এসক্লোমাইন আপনার শরীরে প্রবেশ করাবে।
নাক দিয়ে আপনাকে শুকাবে। এই স্কোলোমাইন যখন নাক দিয়ে আপনাকে শুকাবে, হ্যাঁ, তখন আপনি কিন্তু এটা কিন্তু ব্রেনে নিয়ে গেলেন, এই ঘ্রাণটা কিন্তু আপনার ব্রেনে চলে গেল। তখন কিন্তু এই অ্যাসিটাইল কোলোমিন নামে যে একটা হরমোন, অ্যাসিটাইল কোলোলাইন নামে যে হরমোনটা, এই হরমোনটা কিন্তু নিষ্ক্রিয় হয়ে যায়। এটা কিন্তু ওই স্কোলোমিনের সামনে কিন্তু আর কাজ করতে পারে না। যে চেয়ারে, যে সিংহাসনে, যে আসনে বসা ছিল অ্যাসিটাইল কোলোমিন, এই অ্যাসিটাইল কোলোলাইন যেখানে বসা ছিল, সেখানে এসকোলোমাইন গিয়ে ওই চেয়ারটাকে কিন্তু দখল করলো। তো এখন এসকোলোমিনের অধীনে ওই পুরো নিয়ন্ত্রণটা এসকোলোমিনের অধীনে। ও কি করছে, ও কিন্তু আর একটা সিগন্যালও পাঠাচ্ছে না, ও কিন্তু ব্রেনে কোনো সিগন্যাল পাঠাচ্ছে না। যখন এসকোলোমিনের সিগন্যাল পাঠাচ্ছে না, তখন আমার হাতে একটা পেলাম আমি, ধরুন কি বলবে, এটা সমোসা, একটা সিঙ্গারা। এখন এটাকে খাইতে হবে, না ফেলে দিতে হবে, না মাথায় দিতে হবে? সিঙ্গারাটা মাথায় দেব না সিঙ্গারাটা খাবো? ব্রেনে কাজ করছে না, এসকোলোমিন অ্যাক্টিভ, যার পরিপ্রেক্ষিতে কাজ করছে না। তো এসকোলোমিন শরীরে প্রয়োগ করে অলরেডি হিপনোটিক করা হয়েছে। আপনার আমার এরকমের বিভিন্ন বিশেষ করে হাইজ্যাক পয়েন্ট থেকে হাইজ্যাক এরকম কিছু জায়গা আছে, বিশেষ করে ঢাকাতে এরকমের সায়দাবাদ, যাত্রাবাড়ি, গাবতলী, এরকমের কিছু গুলিস্থান, হ্যাঁ, এরকমের মতিঝিল, এরকম কিছু স্পট আছে। হ্যাঁ, তারপর আসে কমলাপুর রেল স্টেশন, ও সমস্ত জায়গা থেকে আপনাকে হিপনোটাইজ করে আপনার থেকে কিন্তু মূল্যবান পদার্থগুলো কিন্তু নিয়ে যায়। আমি ঢাকার কথা বললাম, সারা বাংলাদেশে বা সারা পৃথিবীতে এরকমের আছে, জায়গা আছে, সেখানে কিন্তু এই ডেভিড ব্রিথ বা শয়তানের নিঃশ্বাস বা শয়তানের চিটা, হ্যাঁ, বা এসকোলোমিন, এই এসকোলোমিনটা কিন্তু ব্যবহার করে। এসকোলোমিনটা ব্যবহার করলে, হ্যাঁ, কোলাইনের অ্যাসিটাইল কোলাইনের কিন্তু আর কার্যকারী ক্ষমতা কিন্তু থাকে না। হ্যাঁ, তখন নিয়ন্ত্রণটা নিয়ে নেয়, হ্যাঁ, এসকোলোমিন নিয়ন্ত্রণটা নিয়ে নেয়। আর এসকোলোমিনটা নিয়ন্ত্রণ নিয়ে নিলে আপনার আর কিছু করার থাকবে না। তবে এখান থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি? পরিত্রাণ পাওয়ার উপায়, আপনাকে অনেকে এসে বলবে, স্যার, হ্যাঁ, আপনি আমার একটু এই চিঠিটা একটু পড়ে দেন তো, এখানে কী লেখছে আমি তো পড়তে পারিনি, একটু পড়ে দেন। তো বলবেন আমি ব্যস্ত আছি, সামনে আসো। যে রকমের হোক তাদের থেকে একটু দূরে যাবেন। বাসা থেকে যখন বাহির হবেন, সাথে কাউকে নিয়ে যাবেন। দুজন যখন যেতে পারলেন না, একাই যখন গেলেন, নাকে মাস্ক পরে গেলেন। আপনাকে কেউ এসে বলবে, স্যার আমার এই প্রেসক্রিপশনটা একটু পড়ে দেন, আমি পড়তে জানি না, এখানে কী ওষুধ লেখা আছে। ভাই তুমি আমার সাথে আসো, তাড়াতাড়ি আমার সাথে আসো, ওই তো ফার্মেসি দেখা যায়, আমিও তো প্রেসক্রিপশন পড়তে পারি না, আমি তো ফার্মাসিস্ট না, প্রেসক্রিপশন পড়ার ক্ষমতা তো আমারও নাই। ফার্মেসিতে চলো, ওখানে গিয়ে ওই ফার্মেসিওয়ালারা প্রেসক্রিপশনও করে দেবে আর তোমাকে ওষুধও দিয়ে দেবে, আসো। এরকমের যতটা আপনি পথ অবলম্বন করতে পারেন, ততটা আপনার জন্য ভালো। থ্যাংক ইউ অল।